হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মধ্যে তোমার হচ্ছে গরু বাচ্চা দেওয়ার পর 21 দিন পরে এই পুজোটা করা হয়। সেটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে করা হয় আর দুধ দিয়ে। এদিকে চালের গুঁড়ি ভিজিয়ে জল দিয়ে ভিজিয়ে আধা ঘন্টার মতো ঢেকে রেখে দিতে হবে। এবার ঢাকা খোলার পর দেখো পুরো শক্ত হয়ে গেছে। এবার এটা খুলে ঝরঝর মানে ভেঙে নিতে হবে। দেখো তারপরে হচ্ছে কড়াইতে দিয়ে ভেজে নিতে হবে, যেমন চাল ভাজে ওইভাবে ঝাল ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। এক এক করে আমি সব যতগুলো চাল নিয়েছিলাম সব চালগুলো ভেজে নিচ্ছি। আমাদের মধ্যে এটাই করে, অনেকে অনেক নিয়ম করে, কিন্তু আমাদের মধ্যে চালের ছাতু দিয়ে আর দুধ দিয়ে নাড়ু করে পুজো দেয়। গরু বাচ্চা দেওয়ার পর 21 দিন পর দেয়। এক এক করে সব চাল ভেজে নিয়েছি, চাল ভাজা করে নিলাম। সব চালটা পুরোটাই ভাজা হয়ে গেছে। এক এক করে সব ভেজে নিয়েছি। এবার হচ্ছে মিক্সিতে গুঁড়ো করে নেব। আগে ঢেঁকিতে করতো, এখন ঢেঁকিতে নেই, এখন ঢেঁকি চলে না, ওই জন্য মিক্সিতে করে। দেখো পুরো চাল গুঁড়ি হয়ে গেছে, দেখছো? এক এক করে সব চালের গুঁড়িগুলো করে নিচ্ছি। তার এই দিকে কারেন্ট চলে গেছে, তার জন্য হচ্ছে ভাং গাছের পাতা এনে কড়াইতে দিয়ে তোমার হচ্ছে মুড়মুড়ে করে নিলাম। মুড়মুড়ে করে দেখো এবার হচ্ছে গুঁড়ো করে নেব। একদম সুন্দর কালারটা দেখো, কত সুন্দর, দারুণ কালার, গাঁজা গাছের মতোই ভাং পাতা। ওটা গুঁড়ো করে রেখে দিলাম। আর এইদিকে দুধ নিয়ে নিয়েছি। দুধ নিয়ে কড়াইতে এবার হচ্ছে ছাঁকা দিয়ে ছাঁকে নেব দুধটা। যতটা দুধ হয় সেই দিন যে গরুটা দুধ দিবে, যতটা দুধ দিবে পুরোটা দুধ দিয়ে দিতে হবে। নিয়েছি। সকালবেলা বাছুর হচ্ছে বেঁধে রেখেছিল, তারপরে দুধ দিয়েছে দেখো। আর এইদিকে কারেন্ট চলে গেছিলো, তার জন্য একটু দেরি হলো। পরে এটা চেলে নিলাম, একটু চেলে নিলাম। হালকা যে দানা দানা ভাবটা থাকে ওইটা হচ্ছে বেরিয়ে যাবে, পুরোটা ইয়ে হয়ে গেছে। এদিকে দুধ বসিয়ে দিয়েছিলাম, দুধটা গরম হয়ে গেছে, উনানে বসিয়েছি। দেখো দুধটা গরম হয়ে গেছে, দুধটা ভালোই ফুটেছে। তারপরে দিয়ে দিলাম চিনি, যে যতটা মিষ্টি খাবে। আর ওইদিকে যে গুঁড়ো করে রেখেছিলাম ওইগুলো একটা লাঠি দিয়ে আমি নাড়ছি, আর হচ্ছে আমার যা উপর থেকে দিচ্ছে। এইভাবে দিতে হবে আর নাড়তে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। ওই জন্য হচ্ছে দিতে হবে, নাড়তে হবে। দেখো কত সুন্দর একটা একদম ক্ষীরের মতো হয়ে গেছে। দুধ আর চিনি আর চালের গুঁড়ো, চালের ছাতু দিয়ে করে নিতে হবে। আর হচ্ছে গোল গোল আকৃতির বল টাইপের করে নিতে হবে। বলগুলো কয়েকটা বল, আমরা 5টা বল, আমাদের নিয়ম 5টা বল বড় করতে হবে। তো ওই 5টা বলে ওই ভাঙের গুঁড়িগুলোই মিশাতে হবে। তো ভাঙের গুঁড়িটা করে রেখে দিয়েছিলাম আগে, আর ওই 5টা বল করে নিয়েছি। এবার ভাঙের গুঁড়ি দিয়ে 5টা বল মাখিয়ে দেবো। 5টা বল পুরো মাখানো হয়ে গেছে। গ্রামের বাড়ি গিয়েছিলাম, তো বললো আমার শ্বশুরমশাই যে আজকে নাড়ু দিয়ে যাও, ওই জন্য আমাদের মধ্যে বলে নাড়ু দেওয়া। এখন জানি না কার কি ভাষায় বলে। দেখো আর এদিকে পুজোর জন্য সব জিনিসপত্র রেডি হয়ে গেছে। দেখো এদিকে বসে পড়েছে গান করার জন্য। মামাই বলে শুনরে ভাগনা ঘরের পাশে উগলাবন গাই ভাঙা পাটবন 12 চাষ 13 মই পাটের জমি হলসই ঘরে ছিল ঘর জগতি বার করে দিল পাটের বিচি যখন পাট কাল্লমাতি বাইসে দিল সর্বজাতি যখন পাট ওই থই বাইটে কুড়া কল্লসই যখন পাট। তোমরা বলো কাদের মধ্যে এরকম করে হয়, কমেন্ট করে বলো। আমাদের মধ্যে এরকম হয়।
চালে দিল পাট রয় সবাই বসে পড়েছে। আমি বড়বীর গরু বান্ধব এখানে গরু মাঝখানে ঠিক কলার পাতায় দিতে পাড়ে হবে বলে এটা পুজোটা। আমি বড়বীর করছে হাতি দেখো। বান্ধব সবাই হাতি বসে ঠিক আছে। পাড়ে বলে আমি এদিকে বড়বীর পুরো সব জিনিস পুজো। ঘর বান্ধব ঘর ঠিক পাড়ে বলে আমি কার বড়বীর কিভাবে হয় পৃথিবী বলবেন। যত যা আছে সব বানবো সব ঠিক বল রাখালরা সব শুভ। আর এইদিকে হচ্ছে আমার একটা ভাস্তা শ্লোক করছে, এইগুলো নাকি বলতে হয়, তার জন্য